দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বিশাল গণমিছিল। বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাদাত হোসেন সেলিমকে বিজয় করার লক্ষ্যে আজকে হাজারো দানের শীষের সমর্থক একত্রিত হয়েছে এবং তারা জানান দিচ্ছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে তারা সাদাত হোসেন সেলিমকে বিশাল ভোটে জয়লাভ করতে চান। আজকে রামগঞ্জ শিশু পার্কে কিছুক্ষণ আগে জনসমাবেশ শেষে এই মুহূর্তে রামগঞ্জ কলেজ রোডে তারা হাজার হাজার নেতাকর্মীরা একত্রিত হয়েছেন এবং এই মিছিল আসলে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন আজকে এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দরা এবং বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ব্যানারে তারা এখানে আজকে একত্রিত হয়েছেন। তবে বিগত দিনে আমরা এত বড় একটি মিছিলে রামগঞ্জে ধানের শীষের আর দেখতে পাইনি। বলতে গেলে বিগত 17 বছরের পর এটি সর্বোচ্চ এবং বৃহত্তর একটি মিছিল লক্ষ্মীপুর রামগঞ্জে ধানের শীষের প্রার্থী সাদাত হোসেন সেলিমের পক্ষে। দর্শক আজকে রামগঞ্জ উপজেলার 10টি ইউনিয়ন এবং 9টি পৌরসভা সহ বিশাল জনসমাবেশ আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে লক্ষ্মীপুরের রামগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন একে একে হাজারো হাজারো বিএনপি সমর্থক যারা রয়েছেন তারা আছেন এবং তারা এমনটি প্রত্যাশা করছেন আগামী 12 তারিখ বিশাল ভোটে সাদাত হোসেন সেলিমকে তারা জয়যুক্ত করবেন এবং ধানের শীষ তারেক জিয়া এবং তারেক রহমানকে উপহার দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন একে একে আসলে বিভিন্ন স্লোগানে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এই মিছিলটি রামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ করে অর্থাৎ রামগঞ্জ শিশু পার্কে গিয়ে হয়তো বা আবার শেষ হবে। তবে একে একে বিশাল মিছিলের যে অংশটুকু সেটি কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আমরা বিগত 17 বছর পর রামগঞ্জ উপজেলায় সর্বোচ্চ এবং বৃহত্তর এটি একটি ধানের শীষের সমর্থনে একটি মিছিল হচ্ছে। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র 3 দিন পরে 12 তারিখে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে আজকে সাদাত হোসেন সেলিমের পক্ষে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে তারা জানান দিচ্ছেন এবং ধানের শীষের সমর্থকরা তারা এই গণমিছিল অনুষ্ঠান করেছেন এবং তারা এতটুকু আসলে ধানের শীষের পক্ষে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে যে গণজোয়ার এবং শক্তি সেটি তারা জানান দেওয়ার জন্য আজকের এই গণমিছিলের আয়োজন করেছেন। তবে আজকে রামগঞ্জ শিশু পার্কে জনসমাবেশ শেষে কিন্তু আজকের এই গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজন্ম 71-এর ব্যানারে একটি মিছিল অত্যন্ত চমৎকারভাবে তারা যাচ্ছেন সামনের দিকে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, লাগারে লাগা, ধান লাগা এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি ধানের শীর্ষে ভোট দিন একটি ব্যানার নিয়ে ইয়া হাবিবি যারা আসলে আরাবিয়ান সাজে তারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন।
দর্শক, মিছিলের প্রথম অংশটুকু রামপুর সোনাপুর বাজারে গিয়ে পৌঁছেছে। আমরা পিছনের অংশটুকু যদি দেখি, এখন পর্যন্ত আসলে অনেক রামগঞ্জ বাজারের ভিতরে অবস্থান করছে পিছনের অংশটুকু। তবে আনুমানিক আসলে কয়েক হাজার, অর্থাৎ বৃহত্তর একটি মিছিল আজকে লক্ষ্মীপুরের রামগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। সেলিম ভাইয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। উন্নয়নের শপথ। একে একে বিভিন্ন স্লোগানে ধানের শীষের সমর্থকরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে হাজারো নেতাকর্মী আজকে লক্ষ্মীপুরের রামগঞ্জে জানান দিচ্ছেন যে আগামী দিনে ধানের শীষকে বিজয় করার জন্য তারা ঐক্যবদ্ধ রয়েছেন। দর্শক, আমি মোহাম্মদ শাহ আলম আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি দৈনিক নবযুগের কণ্ঠে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে বিভিন্ন সাজে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিভিন্ন স্লোগান দিয়ে হাজারো নেতা কর্মীরা এই পর্যন্ত আসলে যেতেই শুরু করেছে। আসলে শেষ কোথায় আমরা আসলে আজকে মিছিলের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ধানের শীষে বাস্তবে আসলে আমরা আজকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে জনসমুদ্রে পরিণত হয়েছে আজকে লক্ষ্মীপুরের রামগঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে আমরা মিছিলের শেষ প্রান্তে খুঁজে পাইনি, কারণ একেবারে শুরু যদি বলি সোনাপুর বাজার আসলে প্রদক্ষিণ করে তারা হয়তোবা রামগঞ্জের দিকে অগ্রসর হচ্ছেন কলাবাগান রোডে, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে শেষ কোথায় আমরা দেখতে পাইনি। একে একে সবাই একত্রিত হয়ে আসছেন সারিবদ্ধভাবে। ধানের